পিটাইরিয়াসিস ভার্সিকুলার স্কিনের একটা ভয়াবহ একটা সমস্যা। এটা স্কিনের দুই দিকে টার্ন নেয়। দুই দিকে টার্ন নেয় বলতে স্কিনটা সাদা হয়ে যায়। তখন অনেকের ধারণা এটা ভিটিলিগো বা সেতি। আবার কারো কারো ক্ষেত্রে কালো আকারের ধারণ করে, বাদামি আকারের ধারণ করে, যেটা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সের মতন ভাব ধারণ করে। আর এই রোগটা মেলাসেজিয়া ফারফার নামক একটা ফাঙ্গাস দিয়ে এটা হয়ে থাকে। তবে এটা চিকিৎসা করালে এটা সম্পূর্ণরূপে ভালো হয়, এটা আধা আধি ভালো হয় না। তবে স্কিনের যে দাগগুলো আছে, দাগগুলো যেতে অনেকটা সময় লাগে। এই ব্যাপারেই সংক্ষেপে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পিটাইরিয়াসিস ভার্সিকুলার। এই পিটাইরিয়াসিস ভার্সিকুলার এটা স্কিনের একটা রোগ, স্কিনের একটা ফাঙ্গাল ইনফেকশন। এটা গরমকালে বেশি হয়। শরীর যখন প্রচন্ড যখন ঘামে, এই জামা কাপড় শার্ট যখন ঘেমে যায়, তখন এই মেলাসেজিয়া ফারফার ওই ঘামের ভিতরে জন্মগ্রহণ করে এবং ওখানে স্কিনের ক্ষয় সাধন করে। এটারই পিটাইরিয়াসিস ভার্সিকুলার বলে থাকি। আবার বলছি যে দুদিকে টান নেয়, কারো চামড়াটা খেয়ে সাদা বানিয়ে ফেলে, দেখলে মনে হয় যে ভিটিলিগো রোগী। আবার কারো কারো ক্ষেত্রে চামড়া খায়, মেলাসেজিয়া ফারফারে চামড়াটা খায়, কিন্তু এমন গোত্রের মেলাসেজিয়া যে চামড়াটা খাওয়ার পর সে চামড়াটাকে কালো করে ফেলে, মনে হয় যেন এটা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। মূলত এটা আমরা উটলাইট দিয়ে যখন এটা দেখি, আরো বেশ কিছু পরীক্ষা করি, স্কিন স্ক্রেপিং পরীক্ষা করি ফর ডার্মাটোফাইটোসিস, ফর ফাঙ্গাস। এখানেও কিন্তু ফাঙ্গাস পজিটিভ পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে আমরা ফাঙ্গাসের ট্রিটমেন্ট দিয়ে রোগীটাকে কিন্তু ভালো করি। এখন এই রোগের লক্ষণটা কি, কোথায় কোথায় হয়? সাধারণত জামা কাপড়ে ঢাকা যে অংশ, এতেই বেশি হয়। মুখমণ্ডলে কিন্তু খুব একটা কম হয়। বুকে হয়, পেটে হয়, পিঠে হয়, এই সমস্ত জায়গাতে হয়। লক্ষণ কি? অল্প অল্প খাওয়া যাবে, বেশি একটা খাওয়া যাবে না। গরম লাগলে ত্বক জ্বালা পোড়া করবে, ত্বকের কালার চেঞ্জ হয়ে যাবে। সূর্যের আলোতে গেলে ত্বক জ্বালা পোড়া করবে। আমরা নির্দিষ্ট কিছু সাবান দেই, এছাড়া আরো অনেক সাবান আছে। কয়েকটা সাবানের আমি নাম বলতে পারি, তারপরও নামই বলি, যেমন লাক্স সাবান, লাইফবয় সাবান, কেয়া সাবান, তিব্বত সাবান, কসকো সাবান। এই জাতীয় সাবানগুলোই তো বেশি চলে। এই জাতীয় সাবান দিলে ত্বকে জ্বালা পোড়াটা বেশি করে। এখন এই যে পিটাইরিয়াসিস ভার্সিকুলার, এর চিকিৎসাটা কি? এর চিকিৎসাটা আমরা ওরাল অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট, ক্যাপসুল এগুলো দিয়ে থাকি। কিছু শ্যাম্পু দিয়ে থাকি, বিশেষ করে সিলিনিয়াম জাতীয় কিছু শ্যাম্পু আছে, কিটোকোনাজল নামক শ্যাম্পু আছে, সাইক্লোপিরক্স শ্যাম্পু আছে, এগুলো আমরা দিয়ে থাকি। কিটোকোনাজল ওয়েনম্যান, টার্বিনাফাইন ওয়েনম্যান, অক্সিকোনাজল ওয়েনম্যান,
এগুলো আমরা দিয়ে থাকি। লুলিকোনা জল, অয়েন্টমেন্ট, ক্রিম এগুলো দিয়ে থাকি। এগুলো দিলে ভালো হয়ে যায়, তবে আবার রিকারেন্সি হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে রোগটা ভালো হয়ে যায় কিন্তু দাগটা থেকে যায়, দাগটা যেতে অনেক দিন সময় লাগে। এই ব্যাপারে আপনাদের যদি কারো এই পিটাইরিয়াসিস ভার্সিকুলার থেকে থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পরামর্শ দেব। থ্যাংক ইউ অল।